মাধ্যমিকের বেশিরভাগ ছেলেমেয়েদের যে বিষয়ে খুব চিন্তা থাকে পরীক্ষার আগের দিন পর্যন্ত, সেটা হচ্ছে সাজেশন। যে স্যার ম্যাডামরা সাজেশন দিলেন, কিন্তু সেই সাজেশন আদৌ কি কমন আসবে? কোন সাজেশন করলে আমরা বেশি কমন পাওয়ার চান্স পাবো? এই ধরনের বিভিন্ন তাদের মধ্যে চিন্তা ভাবনা ঘোরে। আজকে যদি তোমরা জানতে পারো তোমরা নিজেরা বাড়িতে কিভাবে সাজেশন তৈরি করবে, তাহলে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা খুবই ভালো হয়। আজকে আমি তোমাদের জানাতে চলেছি ডে 10, অর্থাৎ 10ম দিনে, 10তম দিনে তোমাদের জানাতে চলেছি কিভাবে তোমরা বাড়িতে নিজেরাই সাজেশন তৈরি করবে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা অত্যন্ত আনকমন একটি টপিক, যে টপিকে আমি ভিডিও করতে চলেছি। যদি তোমরা সাজেশন নিজেরা বাড়িতে বানাতে শিখতে চাও এবং এখন থেকে যদি বাড়িতে নিজেরা সাজেশন বানাতে পারো এবং সেটা ধরে যদি পড়তে পারো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে রেজাল্ট কতটুকু ভালো হবে। তো চলো, আমি তোমাদের বোঝাতে চলেছি আজকের এই 10ম দিনে কিভাবে তোমরা একটি ভালো সাজেশন তৈরি করবে ইতিহাসের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করতে একেবারে যেন ভুলে যেও না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে দিও, যাতে সবার আগে এই ভিডিওগুলো তোমার কাছে চলে যায়। চলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমে বুঝতে হবে আমাদের স্যার ম্যাডামরা কিভাবে সাজেশন তৈরি করে। দেখো, আমরা যারা তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, বা তোমাদের যে সমস্ত টিউশন স্যারেরা রয়েছেন, সেই সমস্ত টিউশন স্যারেরা বা আমাদের মতো ক্রিয়েটররা, এডুকেশনাল ক্রিয়েটররা কিভাবে তাদের সাজেশন পোস্ট করে, এটা তোমাদের আগে বুঝতে হবে। দেখো, আমরা কোন বিষয়টার ওপর গুরুত্ব দিই বলতো? আমরা যে ট্রেন্ড বিষয়গুলো রয়েছে, যেগুলো এবারে আসার সম্ভাবনা প্রবল, যেগুলোতে প্রশ্ন বারবার আসছে, যে টপিক অনুযায়ী বারবার প্রশ্ন আসছে, সেইগুলোকে আমরা ফার্স্ট সাজেশন হিসেবে রাখি, ফার্স্টে প্রেফার করি। ঠিক আছে? তো তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কোন টপিক থেকে প্রথমে প্রশ্ন আসতে পারে, কোন টপিকটা আমাদের 2027-এর জন্য ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। দেখো, যদি আমরা সমস্ত অধ্যায়গুলো ধরে এক একটা প্রশ্ন ধরে সাজেশন করতে যাই, তাহলে সেই সাজেশনের মানে থাকবে না। আমাদেরকে সাজেশনটা করতে হবে একটু স্মার্টলি হয়ে। আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে সাজেশন যে করছি আমরা, এই সাজেশনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে কি কি প্রশ্ন এসেছিল। হয়তো তুমি প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের সাজেশন তৈরি করছো, এই সাজেশনের মধ্যে তোমাকে আগে দেখতে হবে 2023, 2022, 2019, 2018 এই সালগুলোতে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে 2 নম্বর বা 1 নম্বর অধ্যায় থেকে। সেই প্রশ্নগুলোকে চিহ্নিত করো। দেখো যে 2026 সালে যখন পরীক্ষা হলো, 2026 সালের ফাইনাল পরীক্ষাতে কি সেই প্রশ্নগুলো এসেছে, বা সেই অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছে? যদি আসে, তাহলে সেটা একটু কম প্রেফার করো, কম গুরুত্ব দাও। যেগুলো আসেনি 2026-এর পরীক্ষাতে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে দেখো যে কোন প্রশ্নগুলো ট্রেন্ড বেশি, কোনগুলো বেশি ফেমাস প্রশ্ন, যেগুলো প্রশ্নপত্রে বারবার দিয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা সাজেশন হিসেবে রাখো। দেখো, সাজেশন তৈরি করা কিন্তু খুব বড় একটা বিষয় নয়। হ্যাঁ, তবে এখানে অভিজ্ঞতাটা খুব প্রয়োজন। ঠিক আছে? এখানে স্যারদের অভিজ্ঞতাটাই কাজে দেয়। সাজেশনের প্রশ্ন থেকে স্যাররা যে অভিজ্ঞতা নিয়ে বসে রয়েছেন, সেই অভিজ্ঞতাটাই হচ্ছে আসল। সেই অভিজ্ঞতাটা স্যারদের রয়েছে বলে কিন্তু তারা একবারে অ্যাকিউরেট সাজেশন দিতে পারে তোমাদেরকে। তো এখানে ভয় খাওয়ার কোনো বিষয় নেই যে তোমাদের কোনো অভিজ্ঞতা নেই বলে তোমাদের সাজেশন যখন তোমরা তৈরি করবে, হয়তো সাজেশনটা আর কোনো কাজে লাগলো না, হয়তো সাজেশন ফেল হয়ে গেল। দেখো, নেগেটিভ ভাবলে কিন্তু হবে না, আমাদেরকে পজিটিভ ভাবতে হবে, বি পজিটিভ। ঠিক আছে? আমাদেরকে প্রথমেই ভাবতে হবে যে কোন অধ্যায় থেকে কি কি টপিকটা গুরুত্বপূর্ণ, বাস। কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের সাজেশন রেডি। হ্যাঁ, তবে একটু ধৈর্য ধরে আমাদেরকে সাজেশনটা তৈরি করতে হবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একবারে 8ম অধ্যায় পর্যন্ত কোন কোন প্রশ্নগুলো ট্রেন্ডে রয়েছে, কোন কোন প্রশ্নগুলো 2027 সালে আমাদের ফাইনাল পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে স্যারদের প্রশ্নপত্র তো দেখতেই হবে। এর পরবর্তীতে চলে এসো, সেই প্রশ্নগুলোকে তোমাদেরকে মার্ক করতে হবে। সেই প্রশ্নের মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো আসার মতো সেগুলোকে দেখতে হবে। ধরো, আগের বছর প্রশ্ন এসেছিল মহাবিদ্রোহ নিয়ে। ঠিক আছে? 4র্থ অধ্যায়ের মহাবিদ্রোহ নিয়ে। তো মহাবিদ্রোহ পয়েন্ট বা মহাবিদ্রোহের যে সমস্ত টপিক গুলো রয়েছে, মহাবিদ্রোহের তো একটা চরিত্র, এই শুধুমাত্র একটা টপিক নয়, অনেকগুলো টপিক রয়েছে। এই টপিক থেকে কি প্রশ্ন আসতে পারে, সেটা আগে থেকে অ্যানালাইসিস করতে হবে। তোমাকে বুঝতে হবে যে ওই টপিক থেকে কোনো প্রশ্ন আসতে পারে কিনা। হয়তো আসতেও পারে, আবার নাও আসতে পারে। তাহলে যেহেতু 2026 সালে আমাদের ওই টপিক থেকে একটা প্রশ্ন এসেছে,
সেই টপিকটা আমরা একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। কিন্তু চতুর্থ অধ্যায়ে প্রচুর টপিক রয়েছে, সেই চতুর্থ অধ্যায়ের অন্যান্য টপিকগুলো তো আমাদের পড়তে হবে, তাই না? ব্যঙ্গচিত্র রয়েছে, ভারত মাতার চিত্র রয়েছে, অবনীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত অবদানগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তাহলে সেই একই অধ্যায় থেকে প্রশ্ন এলেও কিছু কিছু এমন টপিক রয়েছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা যদি পড়ে নিতে পারি, সেগুলো যদি আমরা সাজেশন হিসেবে রাখতে পারি, তাহলেই আমাদের সাজেশন কাজে দেবে। দেখো, সাজেশন মানে এই নয় যে মঙ্গল গ্রহ থেকে স্যাররা কোশ্চেন লিখে দেয় আর সেগুলো চলে আসে পরীক্ষাতে, এরকম না। তোমাদেরকে নিজেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছতে হবে এবং সেইগুলো তোমাদের সাজেশন। হ্যাঁ, এবার কি তোমরা কি স্যারেদের প্রশ্ন বা স্যারেদের যে সমস্ত সাজেশন স্যাররা যখন দেবেন তোমাদেরকে, তখন কি সেই সাজেশন গুলো দেখবে না? যে তোমরা কি নিজেরাই ভাববে যে আমরা সাজেশন তৈরি করে নিচ্ছি মানে আমরা সব, না, স্যারেদের সাজেশনও করতে হবে। সমস্তটাই কিন্তু স্মার্টলি ভাবে আমাদেরকে করতে হবে। স্যাররা যে সাজেশন দিচ্ছেন সেগুলো দেখো, স্যাররা তো এখন সাজেশন দিচ্ছে না, অনেকে রয়েছে যারা এখন থেকে সাজেশন করছো, যাদের সাজেশন ছাড়া পড়াই চলছে না, পড়াই হচ্ছে না যাদের, তাদের জন্য এই এখন থেকে সাজেশন তোমরা নিজেরাই তৈরি করো। এই তোমাদের তৈরি করা সাজেশন অনুযায়ী তোমরা পড়ো, তার পরবর্তীতে স্যারদের যখন সাজেশন পাবে তখন সেই সাজেশন গুলো দেখবে একই সঙ্গে মিলে যাবে, যদি এখন ঠিকঠাক ভাবে তোমরা সেই সাজেশনটা তৈরি করতে পারো। আর যদি তৈরি করতে না পারো, যদি মানে কোনো টপিকই নেই, কোনো ট্রেন্ড নেই, সেই অনুযায়ী যখন কোনো প্রশ্ন যদি তোমরা এখন সাজেশন হিসেবে তোমরা রাখো, তাহলে সেটা লাভ হবে না। যেটা তোমাদেরকে ট্রেন্ড রয়েছে, যেটা 2026 সালে প্রশ্ন হিসেবে আসতে পারে, সেই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু করতে হবে, বা সেটা তোমাদেরকে সাজেশনের লিস্টে রাখতে হবে। পয়েন্ট করো, নিজেদের সাজেশন বলে পয়েন্ট করে যা কিছু নাম দিতে পারো এবং সেখানে প্রশ্নগুলো টুকে রাখো, যে প্রশ্নগুলো ট্রেন্ড রয়েছে সেই প্রশ্নগুলো তুলে রাখো এবং সেই প্রশ্নগুলো ধরে ধরে দেখো কটা হয়েছে কটা হয়নি। যেগুলো হয়েছে সেগুলো তো খুব ভালো কথা, যেগুলো হয়নি সেগুলো এখন থেকে করতে লাগো। দেখো, খুব ভালোভাবে নিজেরাই আস্তে আস্তে সাজেশন করতে লাগবে। দেখো, সাজেশন তৈরি করা কিন্তু মাধ্যমিকের নয়, পরবর্তীতে 11-12 রয়েছে, কলেজ রয়েছে, বিভিন্ন পর্যায়ে রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের সাজেশন কিছুটা হলেও লাগবে। সেই সাজেশন গুলো নিজেরাও তৈরি করতে হবে। তো এইভাবেই তোমরা বাড়িতে ভালো করে যে প্রশ্নগুলোতে ট্রেন্ড রয়েছে, যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল, সেই প্রশ্নগুলোকে চুজ করো, সেই প্রশ্নগুলো বাছো, সেই প্রশ্নগুলো নিজেদের লিস্ট করো এবং সেই প্রশ্নগুলোই করো। দেখো, তার পরবর্তীতে স্যাররা যখন প্রশ্ন দেবেন, সাজেশন দেবেন, যখন আমাদের মতো এডুকেশনাল ক্রিয়েটরদের কাছ থেকে যখন সাজেশন পাবে, তখন দেখবে ওই সাজেশনের মধ্যে কিন্তু অনেক সাজেশন ছিল। তো চিন্তা করার দরকার নেই যে সাজেশন অনেক কিছু। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অভিজ্ঞতা। ঠিক আছে, অভিজ্ঞতাটাই মেন। স্যাররা তাদের অভিজ্ঞতা থেকে প্রশ্নগুলো বিবেচনা করে তোমাদেরকে দিচ্ছেন, তো সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে চিন্তা করার দরকার নেই, তোমরা অভিজ্ঞ না হলেও তোমাদের সাজেশন ভালোভাবে তৈরি করো, যেমন ভাবে বলে দিলাম সেরকম ভাবে দেখবে সাজেশন অনেকটাই ভালোভাবে, একেবারে কি বলবো, উন্নত ভাবে সাজেশন তৈরি করতে পারবে। এরকম ভাবে বাড়িতে শুধুমাত্র এই ট্রেন্ড অনুযায়ী প্রশ্নগুলোকে ফলো করে যাও, তাহলেই নিজেরা সাজেশন তৈরি করতে পারবে।